হাইয়া আলাস সালাহ। কি বলেন? মুয়াজ্জিন সাহেব যখন হাইয়া আলাস সালাহ বলে নামাজের জন্য ডাকবে, মিন ইয়াউমিল জুমআ, জুমার নামাজের জন্য, ফাসআউ ইলা যিকরিল্লাহ, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর শরণে মসজিদ পানে তোমরা দৌড়াও। ওয়াদারুল বাই', তখন তোমরা বেচাকেনা বিক্রি বন্ধ করে দাও, দোকানপাটগুলো বন্ধ করে দাও। মুয়াজ্জিন সাহেব যখন আজান দিবে, জুমার দিনে জুমার নামাজের জন্য আজান দিবে, কেমন যেন আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের জন্য ঘোষণা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিতেছে, হে বান্দা, আসো আসো আসো, মসজিদ পানে আসো, আমার কদমে সিজদা দেওয়ার জন্য মসজিদের দিকে আসো। আল্লাহ নিজেই ঘোষণা করেন, মুয়াজ্জিন সাহেবের মাধ্যম দিয়ে ঘোষণা করতেছে, আসো আমার ঘরে আসো, আমার ইবাদত বندگی করো, জুমার নামাজটা আদায় করো। আল্লাহ তাআলা বলেন, ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই', দোকানপাটগুলো বন্ধ করে দাও, বেচাকেনা বিক্রি বন্ধ করে দাও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা দেওয়ার কারণে আমরা যেহেতু ঈমানদার বলে নিজেদেরকে স্বীকৃতি দিয়েছি, ঈমানদার বলে নিজেদেরকে আশ্বস্ত করেছি, ঈমানদার বলে নিজেদেরকে বিশ্বাস করি আমরা ঈমানদার। এখানে কি কেউ আছেন যারা ঈমানদার না? কেউ কি আছেন ঈমানদার না? যে ব্যক্তি ঈমানদার না সে হলো কাফের, বেঈমান। যে ব্যক্তি একবার বলল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে এটাকে বিশ্বাস করলো, অন্তরে ধারণ করলো, ইকরার বিল লিসান জবান দ্বারা স্বীকার করলো, তাসদীক বিল জিনান অন্তর দ্বারা স্বীকার করলো, আমাল বিল আরকান আমলের মাধ্যম দিয়ে প্রকাশ করলো, ওই ব্যক্তি হলো পাক্কা ঈমানদার। আমরা সকলে অন্তর দ্বারা বিশ্বাস করি কিনা বলেন? মুখ দিয়ে স্বীকার করি কিনা বলেন? আবার আমাদের আমলগুলো ঈমানদারের আমল কিনা বলেন? যদি তাই হয়ে থাকে আমার ঈমানদার। আল্লাহ আমাদেরকে লক্ষ্য করে বলতেছে, জুমার নামাজের জন্য যখন তোমাদেরকে ডাকা হয়, বেচাকেনা বিক্রি বন্ধ করে দাও, সবকিছু ছেড়ে দিয়ে আল্লাহর জন্য দৌড়াও। ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর শরণে চলে যাও। সম্মানিত হাজিরিন, আপনি দুনিয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন, দুনিয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন। আপনার ক্ষেতের যে ফসলগুলি, এগুলো দিয়েছেন কে বলেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহর হুকুমে তারা বড় হয়। আপনার বাড়িতে একটা নারিকেল গাছ আছে, এই নারিকেল গাছে নারিকেল হয়। আপনি যদি চিন্তা করেন গাছ তো আমি লাগাইলাম, তাহলে আপনি যদি ফল নিতে চান, গাছের মাঝখান দিয়ে ফাড়লে কি ফল পাইবেননি? গাছের মাঝখান দিয়ে ফাড়লে কিন্তু আপনি ফল পাবেন না। আল্লাহ তাআলা বলেন, এই ফল হওয়ার জন্য নির্দিষ্ট সময় আছে। আমি আল্লাহ তোদেরকে যেমন ভাবে তোমাদের জন্য তোমাদের বিবেক বুদ্ধি দিয়েছি, এই বুদ্ধি অনুযায়ী তোমরা কি করবা? গাছ লাগাইবা, নির্দিষ্ট সময়ে আমি তোমাদের ফল দেব। এই ফলের জন্য তোমাদের টেনশন করা লাগবে না। এখন যদি বলেন ক্ষেত করলাম আমি, এই ক্ষেতের পিছনে সময় দিতে হবে। এখন বলেন যে আল্লাহ আপনাকে এই জীবন দিয়েছেন, যে আল্লাহ আপনাকে ক্ষেত করার সক্ষমতা দিয়েছেন, ওই আল্লাহর উপরে মাতব্বরি করলে তো হবে না। আল্লাহ আবার ডাকতেছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, চলে আসো মসজিদ পানে নামাজের জন্য চলে আসো। আর আপনি ক্ষেতের ভিতরে ব্যস্ত, আপনার ফসল নিয়ে ব্যস্ত। আল্লাহ যদি আপনার ফসল না দেয়, এই দুনিয়ার কারো কোনো ক্ষমতা আছে একটা ফল ধরানোর? আছে? আপনি বিপদে পড়েছেন, নামাজে দাঁড়িয়ে যান। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যখনই কোনো কিছুর জন্য পরেশানগ্রস্ত হয়ে যেত, বিপদের সম্মুখীন হতো, সাথে সাথে মসজিদে এসে নামাজে দাঁড়িয়ে যেত, আল্লাহর কাছে চাইতো। ঘরে খাবার নাই, নামাজে দাঁড়িয়ে গেছে, আল্লাহর কাছে চাইছে, খাবার আসে না। আবার নামাজে দাঁড়িয়ে গেছে, খাবার আসে না। আবার নামাজে দাঁড়িয়ে গিয়েছে, আল্লাহ তাআলা বলে
বলেন আল্লাহ তাআলা মানুষের সূরা ধরে ফেরেশতাদের মাধ্যম দিয়ে খাবার পৌঁছে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার ঈমান তো সাহাবাদের মতো ঈমান হওয়া লাগবে। আল্লাহ নবী বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে ব্যক্তি আমি এবং আমার সাহাবাদেরকে অনুসরণ করবে তারাই হলো পাক্কা ঈমানদার, তারাই আমার সাথে জান্নাতে যাবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নাতকে ফলো করবে, আমার সুন্নাতকে ভালোবাসবে, সে কেমন যেন আমি নবীকে ভালোবাসলো। আর যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো, কিয়ামতের দিন সে আমার সাথেই জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। এখন বলেন যদি নবীকে ভালোবাসতে হয় তাহলে নবীর সুন্নাতগুলিকে মানতে হবে। নবীর সুন্নাতগুলো মানবো কিভাবে? সাহাবায়ে কেরামরা যেভাবে, সাহাবায়ে কেরামরা হলো মাইল ফলক। কি বলেন? মাইল ফলক। আপনারা যখন ঢাকায় যাওয়ার জন্য বা বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য বাসে ওঠেন বা গাড়িতে ওঠেন, কিছু দূর পর লেখা থাকে না ঢাকা আর মাত্র 50 কিলোমিটার, হ্যাঁ, যশোর আর মাত্র 32 কিলোমিটার। এটাকে বলা হয় মাইল ফলক। এই মাইল ফলক আমাদের সাহাবারা হলো আমাদের জন্য মাইল ফলক, আমাদের আইডল। তারা যেভাবে সাহাবাদের নবীকে ভালোবেসেছেন, তারা তো নবীকে কাছ থেকে দেখেছেন, নবীকে তারা ভালোবেসেছেন। আর আমরা তো কত যুগ পরে, কথা বলেন ঠিক কিনা? তাহলে যারা কাছে নবীকে দেখেছেন তারা বেশি ভালোবাসতে পেরেছে নাকি আমরা বেশি ভালোবাসতে পেরেছি? বলেন, তারাই তো বেশি ভালোবাসতে পেরেছে। তারাই যেভাবে নবীকে ভালোবাসার মর্যাদা দেখিয়েছেন, আমাদেরকেও সেইভাবে দেখাতে হবে। সম্মানিত হাজির, আলোচনার পথ অন্যদিকে চলে যাচ্ছে। তো বলতেছিলাম যে যখন আযান হয়ে যাবে সাথে সাথে কোন দিকে দৌড়াতে হবে? বলেন, মসজিদের দিকে দৌড়াতে হবে। নামাজ, আল্লাহ নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাবে নেওয়া হবে। যে ব্যক্তি নামাজের হিসাব পুঙ্খানুভাবে দিতে পারবে, তার অন্যান্য জায়গাগুলো তার জন্য সহজ হয়ে যাবে। কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা আদালতের কাঠগড়া দাঁড় করাবেন, আল্লাহ তাআলার ওই আদালতে তোমাকে সর্বপ্রথম নামাজের হিসাবে দিতে হবে। আপনার জীবনে কতগুলি ওয়াক্ত নামাজ আপনি নষ্ট করেছেন, কাজা করেছেন। আপনি হয়তো নামাজ পড়ার ইচ্ছা আপনার ছিল, কিন্তু হয়তো বন্ধু বান্ধবদের কারণে সংকোচে আপনি নামাজ ত্যাগ করেছেন। আপনি দোকানে আড্ডা দিতে গিয়ে নামাজ ত্যাগ করেছেন। আপনি দোকানে ক্লাম্পটে বাড়ি মারতেছেন আর ভাবতেছেন একটু পরে গিয়ে নামাজ পড়বো, একটু পরে আর আপনার সময় আসে নাই। আপনি ওই নামাজে অবহেলা করার কারণে আপনি আর মসজিদমুখী আসতে পারেন নাই। আপনি দোকানে সক্কার লুডু খেলতেছেন, এমন সময় ভাবতেছেন এই দানটা উঠে গেলে হয়তো নামাজ পড়তে যাব। ওই দান উঠতে উঠতে আপনার ভিতরে নামাজের কথা আর হয়তো মনে নাই। আপনি ক্ষেত খামার কাজ করতেছেন, আর একটু কাজ শেষ করে আমি নামাজ পড়তে যাব। ওই নামাজ সময় কাজটুকু শেষ করতে করতে আপনার মসজিদে যাওয়ার কথা আর মনে নাই। সুতরাং শয়তান কিন্তু আপনাকে ওয়াসওয়াসা দিতে আপনাকে মসজিদ থেকে, নামাজ থেকে গাফেল করতেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এজন্য যখনই সময় আসবে নামাজের, সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যেতে হবে, সাথে সাথে মসজিদে যেতে হবে। পারবো কি পারবো না? বলেন, সবাই পারবেন তো ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, ঠিক মতো আমাদের নামাজগুলো আদায় করতে হবে। আপনার নামাজ ঠিক তো আপনার সব কিছু ঠিক। আপনি গুনাহের কাজে লিপ্ত আছেন, আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীল বেহায়াপনা কাজ থেকে বিরত রাখবে। এখন আপনি মনে করতেছেন যে এত তো নামাজ পড়ি, তাহলে তারপরেও কেন গুনার পথ থেকে ছেড়ে আসতে পারতেছি না? কেন সুদ ঘুষ থেকে আমি বেরিয়ে আসতে পারতেছি না? কেন মিথ্যা কথা থেকে আমি বেরিয়ে আসতে পারতেছি না? কেন অন্যের জমি ফাঁকি দেওয়া থেকে বেরিয়ে আসতে পারতেছি না? কেন আমি ওজনে কম দেওয়া থেকে বেরিয়ে আসতে পারতেছি না? আমার দ্বারা কেন এমন কাজগুলো হইতেছে? তাহলে বুঝতে হবে আপনার নামাজ সঠিক হচ্ছে না। আপনার নামাজ কি হচ্ছে না? সঠিক হচ্ছে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক ব্যক্তি এসে মসজিদের কর্নারে নামাজ পড়লো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে দেখলেন ওই ব্যক্তির নামাজখানা। ওই ব্যক্তি যখন নামাজ পড়ে এসে আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু শিক্ষা দেন। আল্লাহ নবী বললেন, তুমি যাও, ইরজি' ফিরে যাও, ইরজি' ফাসাল্লি ফা ইন্নাকা লাম
ফাসাল্লি, যাও ফিরে যাও, আবার নামাজ পড়ো। ওই লোকটি কি আবার নামাজ পড়লেন। নামাজ পড়ার পাশে নবীজির কাছে ফিরে আসলো। নবীজি বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তোমার নামাজ হয় নাই, তুমি আবার যাও, আবার গিয়ে আবার নামাজটা পড়ো। ওই লোকটা আবার গিয়ে নামাজ পড়লো। নামাজ পড়ার পাশে নবীজির কাছে ফিরে আসলো। ফিরে আসার পরে আল্লাহ নবী বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি যাও আবার তুমি নামাজ পড়ো। লোকটি নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে শিখিয়ে দিন কিভাবে নামাজ পড়বো, তাহলে আমি সেই অনুযায়ী নামাজ পড়বো। আল্লাহ নবী বললেন, তুমি সুন্দর করে উযু করো, উযু করার পরে নামাজ সুন্দরভাবে দাঁড়িয়ে যাও। আল্লাহ বলেন, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, সুন্দরভাবে নামাজে দাঁড়িয়ে যাও। তুমি নামাজ পড়ো তাদিল আরকানের মতো, তাদিল আরকান, সুন্দরভাবে তাদিলের সাথে আরকানের সাথে তুমি নামাজ আদায় করো। সুন্দরভাবে কিরাত পড়ো, সুন্দরভাবে রুকু করো, তুমি সুন্দরভাবে সিজদা করো, সুন্দরভাবে বৈঠক করে তুমি সালাম ফিরিয়ে দাও। তুমি যখন কিরাত পড়বা সুন্দরভাবে কিরাত পড়ো, শুদ্ধভাবে কিরাত পড়ো। রুকু থেকে সুন্দরভাবে তিনবার সুবহানা রাব্বিয়াল আযীম পড়ো। রুকু থেকে দাঁড়াই সুবহান রাব্বানা লাকাল হামদ, সিজদায় যাওয়ার পরে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুন্দরভাবে সিজদা করো। বৈঠকে পড়ে তাহিয়াতু পড়ো, দুরূদ শরীফ পড়ো, দুআয়ে মাসুরা পড়ে সালাম ফিরিয়ে দাও। এইভাবে সুন্দর করে তুমি নামাজ পড়ো। এজন্য নামাজটাও শিক্ষার গুরুত্ব আছে না নাই বলেন। আপনি গিয়ে মসজিদে নামাজ পড়লেন, কাগের মতো দুই ঠক্কর দিয়ে সিজদা দিয়ে উঠে বসলেন, আর আপনি বললেন আমি সুন্দরভাবে নামাজ পড়ছি, আমি অশ্লীল কাজ থেকে ফিরে আসতে পারতেছি না, গুনাহের কাজ থেকে ফিরে আসতে পারতেছি না। খোদার কসম, কোশ্চিন কাল আপনি গুনাহের কাছ থেকে ফিরে আসতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনার নামাজ শুদ্ধ না হবে। নামাজকে শুদ্ধ করতে হবে। আপনি নামাজের জন্য কোনো আলেমের কাছ থেকে, যারা সুন্দরভাবে হাদিস থেকে নামাজ শিক্ষা গ্রহণ করেছে, তাদের কাছ থেকে আপনি ট্রেনিং নেন কিভাবে নামাজ পড়লে আপনার নামাজ শুদ্ধ হবে। পারা যাবে না ইনশাআল্লাহ। আপনি যদি শুদ্ধভাবে নামাজ পড়তে পারেন, তাহলে আপনি কামিয়াবি হবেন। আপনার দ্বারা অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে, নির্লজ্জ কাজ থেকে আপনি ফিরে আসতে পারবেন। তা না হলে আপনার এই নামাজ আপনার কোনো কাজে আসবে না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, তিনি ছিলেন জামানার যুগশ্রেষ্ঠ আলেম। আর তার ওই জামানায় একজন কামার ছিল। কামারের কাজ কি? সারাদিন লোহা পিটাই। কি পিটাই বলে? লোহা পিটাই। তো ওই জামানায় ওই কামারটার যেদিন মৃত্যু হয়ে গেল, মৃত্যু হওয়ার পরে ওই কামারকে যখন দাফন কাফন শেষ করা হলো, কিছুদিন পরে জামানার বড় ইমাম আহমদ ইবনে হাম্বল রাতের বেলা স্বপ্নে দেখতেছেন যে ওই কামারটা জান্নাতের ভিতরে প্রবেশ করছে, কিন্তু জামানার ইমামের জন্য যে জান্নাতকে বরাদ্দ করা হয়েছে, তার থেকে ওই কামারের জান্নাতটা আরো বেশি উঁচা, আরো বড় বিল্ডিং। ইমাম আহমদ ইবনে হাম্বল আশ্চর্যিত হয়ে গেছে। তিনি স্বপ্নে দেখার পরে ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে ওই কামারের বাসায় গিয়ে লোক পাঠাইলো, তার খাদেমকে পাঠিয়ে বলল, যাও তার বাসায় গিয়ে দেখো তো ওই কামারের কি এমন আমল রয়েছে, যে আমলের কারণে ওই কামারকে আল্লাহ এত বেশি মর্যাদা দিয়েছে। জামানার বড় ইমাম আহমদ ইবনে হাম্বলের খাদেমকে যখন তার বাড়ির উদ্দেশ্যে প্রেরণ করা হলো, তার বাড়িতে যাওয়ার পরে তার ছেলেকে, তার পরিবারকে ডাক দিয়ে বলে, তোমার বাবা তো কামার ছিল, তোমার বাবার কি এমন আমল ছিল যে আমলের কারণে তোমার বাবাকে আল্লাহ তাআলা জামানার বড় আলেম, জামানার বড় ইমাম থেকেও বড় জান্নাতটা তাকে দিয়েছে। তার ছেলে বলে, আমার বাবা তো তেমন কোনো আমল ছিল না, আমার বাবা তো বড় কোনো আবেদ ছিল না, আমার বাবা তো যুগের সব থেকে বড় আলেমও ছিল না, আমার বাবা তো বড় আবেদও ছিল না, কিন্তু আমার বাবার ভিতরে একটা কাজ এমন ছিল, হয়তো বা আল্লাহ তাআলা সেই কাজ থেকে বেশি পছন্দ করেছেন। কি কাজ করে বলো, কি কাজ তোমার বাবার এমন কি আমল ছিল একটু বলো। তখন তার ছেলে ডাক দিয়ে
দিকে ফেলে দিয়ে নামাজের জন্য প্রস্তুতি হয়ে মসজিদের দিকে চলে যেত। সুবহানাল্লাহ। জামানার বড় ইমাম থেকেও তার জান্নাতকে আল্লাহ তাআলা বড় দিয়েছে। কেন? আল্লাহ তাআলা তার ওই আমলকে এত বেশি পছন্দ করেছে, এত বেশি পছন্দ করেছে যে আল্লাহ তাদেরকে বড় জান্নাত দিয়ে দিয়েছে। তার আমল ছিল কি? যদি ওই হাতুড়ি যখন সে কোনো কিছু বানানোর জন্য হাতুড়ি দিয়ে পিটানি দিবে, এমন সময় মুয়াজ্জিন বলতেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আযানের শব্দ দিয়েছেন, সাথে সাথে যদি হাতুড়ি এরকম অবস্থায় থাকতো, পিটানি দিবে, সামনের দিকে না দিয়ে পিছন দিকে ফেলাই দিয়ে দৌড়াইছে নামাজের জন্য। আর আপনারা কি করেন? একটু পরে যাব, একটু পরে, এই একটু পরে আর আসবে না। যদি কোনো বেনামাজিকে দাওয়াত দেওয়া হয় নামাজের জন্য, ঠিক আছে হুজুর কালকের থেকে নামাজ পড়বো, কালকের থেকে। আমরা যখন ছোটবেলায় ক্লাসে পড়েছি, क्लासे जब पढ़ी ये आज का काल का कियामत का काल है, ये आगामी का काल का कियामत नहीं है। এই কাল কিয়ামতের কাল, কাল কিয়ামত তোমার আগামী কালকের কাল না। আগামী কালকেও যখন তার কাছে নামাজের দাওয়াত নিয়ে যাইবা, তখন এসে বলবে কি হুজুর কালকে থেকে বলবো আজকে কাপড় চোপড় ঠিক নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আজকে জুমার দিন দেখেন মসজিদে পুরো ফাঁকা। কি বলেন? আচ্ছা বলেন তো, আপনার কাছে একটা কথা বলি, একদিনে কয় ওয়াক্ত নামাজ? সবাই বলেন কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। আমরা তো মাশাআল্লাহ যারা আসি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু কিছু মানুষ আছে না যারা শুধু সাপ্তাহিক শুক্রবার নামাজ পড়ে, জুমার নামাজ না। আছে না নাই বলেন? তাহলে সপ্তাহে আমরা যে নামাজ পড়তে আসি, কাকে খুশি করার জন্য আসি বলেন? আল্লাহকে আমরা খুশি করার জন্য নামাজ পড়তে আসি। তাহলে সপ্তাহে যদি একদিনে 5 ওয়াক্ত নামাজ হয়, তাহলে 7 দিনে কয় ওয়াক্ত নামাজ আসে? 35 ওয়াক্ত নামাজ আসে। 35 ওয়াক্ত থেকে আপনি 1 ওয়াক্ত আসতেছেন আল্লাহকে খুশি করার জন্য, বাকি 34 ওয়াক্ত আপনি নামাজ পড়তেছেন না। বলেন কাকে খুশি করার জন্য আপনি নামাজ পড়তেছেন না? আপনাকে প্রশ্ন রেখে দিলাম, আপনি রাতের বেলা বালিশের উপরে মাথা রেখে ভাববেন যে আমি তো সপ্তাহে শুধু শুক্রবারের জুমার নামাজটা আদায় করতেছি, বাকি প্রত্যেক দিনের আর বাকি 34 ওয়াক্ত নামাজ পড়তেছি না। এই নামাজটা আমি কাকে খুশি করার জন্য? আপনার স্ত্রীকে, আপনার সন্তানকে, আপনার পিতামাতাকে, নাকি শয়তানকে খুশি করার জন্য আপনি নামাজ পড়তেছেন না? নামাজ পড়লে খুশি হয় আল্লাহ, আর নামাজ না পড়লে খুশি হয় শয়তান।